एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের ১৬তম রমজানে মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়াবি কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় দামি এক মজলিস, কোরআনের মজলিস আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে নেক আমল করার সুযোগ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন, ওই বান্দা নিজের চেষ্টায় নেক আমল করতে পারে না। আমি আল্লাহ যাকে সহজ করে দেই তার জন্য সেটা সহজ হয়ে যায়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক আমল করার তৌফিক অর্জন করতে পারা এটা আল্লাহর অনেক বড় এক নিয়ামত, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। রমজান মাস এক এক করে বিদায়ের পথে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ ১৬তম রমজান, বাকি আর কয়েকটা দিন বাকি আছে মাত্র। জানি না আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানের যে হক আমাদের উপরে দায়িত্ব কর্তব্য ছিল কতটুকু পালন করতে পেরেছি। সর্বদা তৌফিক চাওয়া আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ রমজানের হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। সূরাতুল ইউসুফ থেকে আলোচনা করতেছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ইউসুফকে রক্ষা করলেন, সুবহানাল্লাহ।
এখান থেকে আমাদের জন্য সবক হলো যে আল্লাহ তাআলা যদি চান কাউকে হেফাজত করবেন, তাহলে গোটা দুনিয়ার মানুষ মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি চান কাউকে ধ্বংস করে দিবেন, গোটা দুনিয়ার মানুষ মিলেও তাকে রক্ষা করতে পারবে না। ইউসুফকে আধমরা করে কূপের মধ্যে ফেলে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সহি সালামতে সেখানে লালন পালন করলেন, জান্নাতি খাবার খাওয়াইলেন। সুবহানাল্লাহ। ইউসুফকে এখানে রাইখা তার যেই 10 ভাই তারা বাবার কাছে চলে গেল। গিয়ে কি করলো সে কথাগুলো আল্লাহ বলতেছেন। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। আল্লাহ তাআলা বলেন, ইউসুফের এই ভাইগুলো ইউসুফকে কূপের মধ্যে ফেলায়া সন্ধ্যার পরে এশার সময়, রাত্র যখন একটু অন্ধকার, ঈশা আইয়াবকুন, কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর সামনে গেলেন। রাতের বেলায় কান্না করতে করতে ইউসুফের ভাইয়েরা যখন বাবার কাছে গেলেন, গিয়া বললেন, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। গিয়ে বলল, আব্বাজান বিশ্বাস করেন, ইউসুফকে আমাদের জামা কাপড়গুলো হেফাজতের জন্য এক জায়গায় বসায় রাখছিলাম, বলেছিলাম আমাদের মাল সামানা নিয়ে তুমি এই জায়গায় বসে থাকো। ইউসুফকে বসাইয়া আমরা খেলাধুলা করার জন্য গেলাম, কিন্তু আব্বাজান আপনার কথাই সত্য হলো, ইউসুফকে আইসা দেখি একটা বাঘে খেয়ে ফেলছে। ওরা বলতে লাগলো, ওয়ামা আনতা বিমুমিনিন লানা, ও আব্বাজান যদিও আমরা সত্য কথাই বলতেছি, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী হয়তো আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। মানে চোরের মনে পুলিশ পুলিশ। ওরা বলে, আব্বা আমরা তো সত্য কথাই বলতেছি, যদিও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, ওরা যে কানতে কানতে ইয়াকুব নবীর কাছে গেল, বাবার কাছে গেল, কথাটা সত্য, কানতে কানতে গেছে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে যারা বাহানার কান্না কাঁদে, চোখে কাঁদে কিন্তু দিলের মধ্যে অন্য কিছু থাকে। ইউসুফের ভাইরা যেমন চক্রান্তমূলক কান্না, অভিমান করে যেমন কান্না করেছে, অভিনয় করে, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অভিনয়ের কান্না কাঁদে কিন্তু দিলের মধ্যে কান্না না। মিথ্যা কান্না দেখাইয়া বাবার কাছ থেকে কিছুটা সহানুভূতি পাওয়ার জন্য ওরা যখন বাবার কাছে গিয়া বলল, আর বলল যে বাবা আমরা সত্যবাদী, যদিও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, তবে বাবা আপনার জন্য আমরা প্রমাণ নিয়ে আসছি। কি প্রমাণ? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা
ফাসাবরুন জামিল। ওরা বলে, আব্বা জান, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, এই যে দেখেন ইউসুফের জামা, মুফাসসিরিনে কেরামগণ লেখেন ওরা একটা বকরি জবেহ করে ইউসুফের জামার মধ্যে বকরির রক্ত লাগায় নিয়ে আসছে। এসে বলে, আব্বা জান, এই যে দেখেন ইউসুফকে যে বাঘে খেয়েছে তার প্রমাণ নেন। ইউসুফের রক্তাক্ত জামাটা যখন বাবার কাছে দেয়, ইয়াকুব পয়গম্বর বলেন, قال بل سولت لكم أنفسكم أمرا। ইয়াকুব নবী বলেন, না, আমার সন্তানকে বাঘে খায় নাই, বরং তোমরা নিজেরা পরিকল্পনা করে একটা জিনিস সাজায় আইসা আমার কাছে বললা। এগুলো সব তোমাদের সাজানো নাটক। ইয়াকুব নবী জামাটাকে হাতের মধ্যে নিলেন, জামাটা হাতে নিয়ে উঁচা করলেন। জামাটা উঁচা কইরা বলেন, আফসোস, আমার সন্তানকে এমন কোন বুদ্ধিমান বাঘে খাইল, যেই বাঘ আমার সন্তান ইউসুফকে খাইল কিন্তু জামাটা একটু ছিঁড়ে নাই। আমার সন্তানকে খেয়েছে অথচ জামাটা পরিপূর্ণ আছে, জামাটা কোথাও ছিঁড়ে নাই। এখানে মুফাসসিররা বলেন, এই যে ইয়াকুব নবীর 10টা সন্তান, ইউসুফ নবীর 10 ভাই অতি বুদ্ধিমান ছিল, কিন্তু এখানে বোকার পরিচয় দিল। এখানে তো তাদের উচিত ছিল জামাটাকে ছিঁড়ে আনার, কিন্তু ছিঁড়ে নাই। আল্লাহ তাআলা যদি সত্যটা কারো সামনে প্রমাণ করতে চান, প্রকাশ করতে চান, তার যতই জ্ঞান থাকুক, যতই বুদ্ধি থাকুক, সময় মতো ধরা খেয়ে যাবে। মুফাসসিরিনে কেরামগণ ঘটনা উল্লেখ করে বলেন, এই ইউসুফ নবীর 10টা ভাই কত বড় বুদ্ধিমান ছিল ওরা। বলে, কোথাও ওরা রওনা দিল সফরের হালাতে রাস্তা দিয়া চলতেছেন। হঠাৎ এক কৃষক রাখাল এই ভাইদেরকে দেখা বললেন, বাবা, এই রাস্তা দিয়ে আমার একটা গাভী হারানো গিয়েছে, বলো এই রাস্তা দিয়ে তোমরা আমার গাভীটাকে দেখছো কিনা? বলে, না, আমরা দেখি নাই। ওদের মধ্যে এক ভাই বলে উঠল, তোমার গাভীটা মনে হয় এক চোখ কানা, এক চোখ মনে হয় নাই। রাখাল বলল, হ্যাঁ, আমার গাভীর এক চোখ নাই, কানা। বলে, তাহলে দেখছো তোমরা? কয়, না না, আমরা দেখি নাই। তো বুঝলা কেমনে এক চোখ কানা? পাশে আরেক ভাই ডাক দিয়া বলে, তোমার গাভীটা মনে হয় গর্ভবতী ছিল। রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ, আমার গাভীটা আসলেই তো গর্ভবতী, দেখছো নাকি? বলে, না না, দেখি নাই। রাখাল ডাক দিয়া বলে, আমার গাভী কেমন তা বললা, কিন্তু আবার বলতেছো দেখি নাই। বিশ্বাসযোগ্য কথা নয়। না দেখলে কেমন করে বুঝলা আমার গাভীর একটা চোখ নাই? না দেখলে কেমনে বুঝলা আমার গাভীটা গর্ভবতী? রাখাল এই 10 জন ভাইকে নিয়ে গেল রাজার দরবারে বিচারের জন্য। বাদশা নামদার আমার গাভীর সিমটম, আমার গাভীর অবস্থা সম্পর্কে ওরা বলল, কিন্তু আবার বলে, না না, আমরা দেখি নাই। ওরা মিথ্যাবাদী, বিচার করে দেন। বাদশা এবার বলে, ঠিক আছে, বিচার করব, তবে মেহমানদারি করা দরকার, আগে মেহমানদারি করি। খাবারের সময় হয়ে গেল। খাবারের জন্য বাদশা তাদেরকে নাস্তা দিলেন, রুটি আর গোশত। ওরা রুটি আর গোশত খায়, রুটি আর গোশত খায়, আর একজন আরেকজনের সঙ্গে আলাপ করে কথা বলে। এক পর্যায়ে এক ভাই বলতেছে, রুটি যিনি বানাইছেন এই মহিলা হায়েজা, মানে পিরিয়ড চলতেছে, এই মহিলা অসুস্থ ছিল।
বাদশাহ দূরের থেকে শুনছেন, রুটি দেইখা কেমনে বলল যিনি রুটি বানাইছেন তিনি অসুস্থ মহিলা। আরেক ভাই বলে, এই যে বাদশার দরবারে আমাদেরকে নিয়ে আসা হলো, এই বাদশা কোনো ভালো মায়ের সন্তান না, এই বাদশা হলো জারোর সন্তান। বাদশাহ শুই না, বাদশার মেজাজ গরম, খাবার দাবার রাইখা বাদশাহ ঈশা দাঁড়ায় গেল। তোমাদের অপরাধ তো কয়েকটা জমা হয়ে গেল, আগে ওই রাখালের বিচার করি, তারপরে আমারটা করব। যদি সঠিক অ্যান্সার দিতে না পারো তাহলে তোমাদের এখানেই কল্লা যাবে, ফাঁসি দেওয়া হবে। বাদশাহ তাদেরকে প্রশ্ন করল, বলো এই রাখালের গাভীর যে এক চোখ নাই কেমনে বুঝলাম? বলে, বুঝলাম রাস্তার ভেতরে সবুজ ঘাস, সুন্দর ঘাস, এক পাশের ঘাসগুলো হলো শুকনা, আরেক পাশের ঘাস হলো কাঁচা। আমরা তাকায় দেখলাম শুকনা ঘাসগুলো কে যেন খেয়েছে, কাঁচা ঘাসগুলো খায় নাই। ওখান থেকে বুঝলাম যেটাই এই ঘাস খেয়েছে তার একটা চোখ নাই, এক চোখ দিয়া যতটুক দেখছে অতটুক খাইছে, আরেক চোখ দিয়া এই পাশেরটা দেখে নাই, ভালোটা খায় নাই, তাজা ঘাস দিয়া মরাটা খাইছে। বাদশাহ বললেন, ঠিক আছে বুঝলাম, গর্ভবতী কেমনে বুঝলাম? ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, গাভীর পায়ের পাড়ার ছাপ দেখে বুঝেছি। একটা সাধারণ গাভীর পাড়ার ছাপ আর গর্ভবতী একটা গাভীর পাড়ার ছাপ দুইটা ভিন্ন রকম, ওজনে বেশ কম। এই ছাপ দেখা ওজন মাইপা বলছি গাভীটা গর্ভবতী ছিল। কতটা তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী। এবার বললেন, রুটি যেই মহিলা বানাইছেন এই মহিলা যে অসুস্থ কেমনে বুঝলাম? এই 10 ভাই ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, আমাদের থেকে জানার আগে আপনি খবর নেন আসলে এই যে মহিলা রুটি বানাইছে সে সুস্থ ছিল কিনা নাকি অসুস্থ। বাদশাহ খবর নিয়ে দেখে যিনি রুটি বানাইছেন তিনি আসলেই অসুস্থ মহিলা। এবার বলে, কেমনে বুঝলা? বলে, আমরা সুস্থ মহিলার রুটি দেখলেই বুঝি, রুটির সাইজ দেখলেই বুঝি এটা সুস্থ মহিলায় বানাইছে, আর রুটের সাইজ দেখেই বুঝলাম এটা অসুস্থ মহিলা বানাইছে। 3 নাম্বার ফাইনাল জবাব, বলো আমাকে যে বললা যারো সন্তানের প্রমাণ কি দিবা? কেমনে বুঝলা? তোমাদের সঙ্গে তো আমার সঙ্গে ইতিপূর্বে আর দেখাও হয় নাই, তুমি আমার বংশ সম্পর্কে জানো না, আমার ইজ্জত সম্পর্কেও তো তুমি জানো না, কেমনে বললা? 10 ভাই ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, আপনার কাছে আসার পর আপনার আখলাক, আপনার ব্যবহার দেখে বুঝলাম আপনি কোনো ভালো মায়ের সন্তান না, আপনার জন্মে ত্রুটি আছে, আপনি জারোর সন্তান। যদি বিশ্বাস না হয় আপনার মাকে গিয়া জিজ্ঞেস করেন, তাহলেই সত্যতার প্রমাণ পেয়ে যাবে। বাদশাহ মায়ের কাছে চলে গেল। আম্মা জান কসম দিয়ে শপথ দিয়ে জিজ্ঞেস করার পর বাদশার মা বললেন, বাবা আসলেই সত্য কথা, আমার বাড়ির চাকরের সঙ্গে অপকর্ম করায় তোমার জন্ম হয়। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এই 10টা ভাই চরিত্র ব্যবহার দেখে বুঝতে পারছেন যে বাদশা কেমন সন্তান, কেমন মায়ের সন্তান। এত তীক্ষ্ণ জ্ঞান যাদের, তারা বাবার কাছে কেমন বলদের পরিচয় দিল। আস্ত একটা জামা, এরপরে বকরির রক্ত মাইখা নিয়ে আসলো যে ইউসুফের রক্তের, কেমন বোকার পরিচয় দিল। ইয়াকুব নবী যখন বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা,
না না, আমি বিশ্বাস করি না, এটা তোমরা নিজের থেকে বানায়া চক্রান্তমূলক একটা জিনিস আমার কাছে উপস্থাপন করলা, আমাকে বললা এটা তোমার নিজেদের কথা, এটা আমি বিশ্বাস করি না। ফাসবরুন জামিল, আমি উত্তম সবর ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমাদের ব্যাপারে আল্লাহর হাওয়ালা করে দিলাম, আমার এই ফয়সালা আল্লাহ তাআলাই করবে। এবার ওরা যখন বাবার কাছে একটু নত হয়ে গেল, ছোট হয়ে গেল, কারণ ওদের পরিকল্পনা পরিপূর্ণ সাকসেস হলো না, বাবার কাছে পরিপূর্ণ সত্যবাদী হতে পারলো না। আগে যতটুকু কাছের ছিল এখন আরো দূরে চলে গেল। এই 10টা ভাই জংলায় চলে গেল। জংলায় যাওয়ার পর অনেক কষ্ট করে একটা বাঘ ধরে নিয়ে আসছে। একটা বাঘ ধরে আইনা বলে, বাবা যদি বিশ্বাস না হয় এই বাঘটাকে প্রশ্ন করো, এই বাঘটাই তোমার সন্তান ইউসুফকে খাইছে। ইয়াকুব পয়গম্বর যখন বললেন, বাঘ তুমি বলে দাও আমার সন্তান ইউসুফকে তুমি কেন খাইছো? বাঘ চোখের পানি চাইরা কাঁদে, কি যেন বলতে চায়। আমার আল্লাহ বাঘের জবান খুলে দেয়। বাঘ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার সন্তান ইউসুফকে আমি চিনিও না, কোনোদিন দেখিও নাই। পয়গম্বর এই জংলার ভেতরে আমার পূর্বের কিছু বন্ধু বান্ধব, আমার কিছু ভাই ব্রাদার, আমার কিছু আত্মীয় স্বজন ছিল। আমি এই এলাকার বাঘ না, অন্য এলাকার থেকে আসছি তাদের সঙ্গে দেখা করার জন্য, আর আপনার এই সন্তানগুলো আমাকে ধইরা নিয়ে আসছে। এবার আগে যতটুকু আশা ভরসা ছিল এবার সব শেষ। এবার 10 ভাইয়ের মতো 10 ভাই চলতেছেন। ইয়াকুব নবী বলে, আমি ধৈর্য ধারণ করলাম। ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, উত্তম ধৈর্য, যেমন আমার ভাই আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। 18টা বছর পর্যন্ত শরীরের মধ্যে পোকায় কেটেছে, এরপরেও আমার ভাই যেমন ধৈর্য হারা হয় নাই, আমিও আমার ভাই আইয়ুবের মতো ধৈর্য ধারণ করলাম। আমিও তোমাদের ব্যাপারে আল্লাহর হাওয়ালা করে দিলাম, আল্লাহ আমার ফয়সালা করবেন। তোমাদের ফয়সালা, ইউসুফের ফয়সালা আল্লাহ তাআলাই করে দিবে। এদিক থেকে ইউসুফ নবী এখনো যুবক হয় নাই। পয়গম্বরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলানো হয় ওই সময় ইউসুফের বয়স ছিল মাত্র 12 বছর। মাত্র 12 বছরের একটা বালক কূপের ভেতরে ফেলানো। এদিক থেকে আমার আল্লাহ জুলাইখা নামক এক নারীকে স্বপ্ন দেখায়। সুদর্শন সুপুরুষ একটা যুবকের চেহারা, 20-25 বছর বয়সের একটা যুবকের চেহারা দেখাইলেন। জুলাইখা রাত্রে বেলায় স্বপ্নে দেখে একটা যুবক তার ঘরের দরজার সামনে দাঁড়ানো। যুবক এত সুন্দর চেহারা দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। সকাল বেলা উইঠা নাওয়া নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। বাবা বিবাহের জন্য প্রস্তাব দেয়, জুলাইখা কোনো প্রস্তাবে রাজি হয় না। মুফাসসিররা কেউ লিখেছেন 1 দিন 2 দিন 3 দিন ধারাবাহিকভাবে 3 দিন স্বপ্ন দেখেছেন। আবার কেউ বলেছেন না 3 দিন নয়, বরং 3 বছরে 3 দিন জুলাইখা ইউসুফকে স্বপ্ন দেখেছে। দ্বিতীয় রাত্রে যখন ইউসুফকে দেখল, মোহাব্বত আরো বেড়ে গেল, সৌন্দর্যতা পাওয়ার জন্য আকর্ষণ বেড়ে গেল। এবার জুলাইখার অবস্থা আগের চাইতে আরো খারাপ। জুলাইখার বাবা জুলাইখার বান্ধবীদেরকে বললেন, যাও যাও যাও,
জুলাইখাকে ভালো করে জিজ্ঞেস করো ওর আসলে মন কি চায়, কি ওর ভেতরে অবস্থা এমন কেন। বান্ধবীরা যখন প্রশ্ন করেছে, জুলাইখা বললেন এই ঘটনা, স্বপ্নে আমি যাকে দেখলাম তাকে ছাড়া আমি আর অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। বান্ধবীরা বলে, তুমি কি তার চেহারা দেখছো, শুধু পরিচয় জানো কিনা, নাম ঠিকানা কি? বলে কিছুই জানি না। তো কেমনে পাইবা, কই পাইবা? জুলাইখা বলে, জানি না, শুধু দেখলাম, তাকে আমার লাগবে, যদি না পাই, না পাবো, আমার জীবন এভাবেই শেষ হয়ে যাবে, তারপরেও অন্য কাউকে আমি গ্রহণ করব না। তৃতীয় রাত্রে যখন আবার ওই যুবক দরজায় হাজির, এবার জুলাইখা স্বপ্নের মাঝেই প্রশ্ন করলেন, যুবক কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়? যুবক স্বপ্নের ভেতরেই এতটুকু পরিচয় দিল, আমাকে যদি পাইতে চাও মিশরের বাসভবনে আমার দেখা পাইবা, রাজপ্রাসাদে আমাকে পাইবা। জুলাইখা এবার সজাগ হয়ে আজকে বড় খুশি। বান্ধবীর মাধ্যমে বাবার কাছে সংবাদ দিয়া দিল, বাবা, যদি তুমি আমাকে বিবাহ দিতে চাও তো মিশরের বাদশার সঙ্গে বিবাহ দাও। মিশরের বাদশার সঙ্গে, আজিজে মিসর যাকে বলা হয়, তার সঙ্গে বিবাহ দিবা। জুলাইখার বাবা বড় কোটিপতি ছিলেন, সম্মানের কোনো কমতি ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। জুলাইখার বাবা যখন চিন্তা করলেন মেয়েটাকে তো বাঁচানো দরকার, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মেয়েটা তো এমনিই মরে যাবে, ওর মনের আশাটা পূরণ করে দেই। আজিজে মিসরের দরবারে গিয়া বললেন, বাদশাহ, আমার একটা সুন্দরী কন্যা আছে, দেখার মতো, আপনি দেখলে পছন্দ করবেন, আমি চাই আপনি আমার মেয়েটাকে বিবাহ করেন। আজিজে মিসর মেয়ের পক্ষ থেকে যখন বাবা প্রস্তাব দিয়েছে, এবার জুলাইখা যতই সুন্দর হোক না কেন, বাবার যত টাকা পয়সা থাক না কেন, ছেলের দাম বেড়ে গেছে। যেহেতু মেয়ের পক্ষ থেকে প্রস্তাব, ছেলের এবার দাম বেড়ে গেছে। এবার আজিজে মিসর ডাক দিয়া বলে, আমি আপনার মেয়েটাকে বিবাহ করব একটা শর্তের মাধ্যমে, সেটা হলো আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য আপনার বাড়িতে যাব না, আপনার মেয়েকে বধূ বানায়া আপনি আমার কাছে নিয়ে আসবেন। জুলাইখার বাবা বলে, তা কি সম্ভব নাকি? এটা কিভাবে সম্ভব? আমি আমার মেয়েকে নিয়ে আসবো বধূ সাজায়া? কই সম্ভব যদি না হয় তাহলে না। জুলাইখার বাবা জুলাইখাকে গিয়া বললেন, দেখ মা, আমাকে এতটা অপমান করিস না, এতটা ছোট আমাকে করিস না। জুলাইখা বলে, কাজ হবে না, যদি আমাকে বাঁচাইতে চাও, বিবাহ যদি দিতে চাও, তার সঙ্গেই দিতে হবে, কেমনে দিবা তুমি জানো। জুলাইখার বাবাও পথ না দেখা জুলাইখাকে বধূ সাজাইয়া নিয়ে গেল। জুলাইখা বড় খুশি, স্বপ্নের সেই যুবককে আজকে পাবো। কিন্তু না না, জুলাইখা যখন আজিজে মিসরের ঘরে যায়, তাকায় দেখে আজিজে মিসর হিসাবে যেই যুবক থাকার কথা ছিল, এখন আর সেই যুবক নাই, এটা অন্য কেউ দাঁড়িয়ে আছে। জুলাইখা বলে, কি দেখলাম আর কোথায় আসলাম? বান্ধবীকে ডাক দিয়ে কয়, এটা তো আমার স্বপ্নের যুবক না, এর জন্য তো আমি কষ্ট করে এই পর্যন্ত আসি নাই। বান্ধবী ডাক দিয়া বলে, যদি তুই তোর স্বপ্নের যুবককে পাইতে চাও, এখানেই থাকা লাগবে। যেহেতু এই জায়গার পরিচয় দিয়েছে, এই জায়গায় তুই থাকতে থাক, কোনো একদিন হয়তো পাবি। 2 নাম্বার, এখন যদি তুই এখান থেকে চলে যাও, তোর বাবা হয়তো স্ট্রোক করে মারা যাবে, অপমান সহ্য করতে পারবে না, বড় অপমানিত হবে। জুলাইখা যদিও তখন মূর্তি পূজা করত, মুশরিকা নারী ছিল, কিন্তু জুলাইখা তখন ডাক দিয়া বলে, আল্লাহ,
তুমি জানো আমি কার জন্য এই পর্যন্ত এসেছি, কাকে আমি চাই। আমার দিলের মধ্যে কি তুমি ভালো করে জানো। যদিও আমি এই মিশর আজিজে মিশরকে গ্রহণ করলাম, কিন্তু তুমি ভালো করেই জানো আমার দিলের মধ্যে কে আছে। যদিও আমি তার সঙ্গে ঘর করব, তার বিন্দু পরিমাণ মহাব্বত তো আমার ভেতরে নাই। আমার আল্লাহর তো ফয়সালা এই নারীকেই একদিন ইউসুফ নবীর সাথে বিবাহ করায় দিবেন। আল্লাহ তাআলা বাসর করে যখন আজিজে মিশর যায়, আজিজে মিশরের পুরুষত্ব আল্লাহ চিরতরে কেড়ে নিলে। এবার আজিজে মিশর আর জুলাইখা, তার খবর সেই জানে, আর কেউ জানে না। জুলাইখাও শুকর আদায় করে, আল্লাহ আমার মনের চাহিদা পূরণ করেছো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দেখো দেখো জুলাইখা ইউসুফকে পাওয়ার জন্য আরেকজনের সংসার করতেছে, কিন্তু যার সংসার করতেছে তার মহব্বত মোটেও তার দিলের মধ্যে নাই। আসল মহব্বত, আসল সম্পর্ক স্পেশাল ভাবে একজনের জন্য রিজার্ভ করে রাখছেন, তিনি হলো ইউসুফ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি চলবা, দুনিয়ার মধ্যে তুমি ঘুরবা, দুনিয়ার সন্তানের মহব্বত দিলের মধ্যে থাকবে, স্ত্রীর মহব্বত দিলের মধ্যে থাকবে, দুনিয়ার মহব্বত তোমার সব দিলের মধ্যে থাকবে। দুনিয়ার যার সঙ্গে যেই ব্যবহার সব তুমি করতে থাকবা, কিন্তু তোমার আসল মহব্বত, আসল দিলের টান এগুলার সঙ্গে তুমি লাগাইবা না। আসল মহব্বত আল্লাহর জন্য রিজার্ভ রাখবা। ভেতরের আসল মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। জুলাইখা যেমন আজিজে মিশরের সঙ্গে একই খাটে ঘুমায়, একই পাতিলের রান্না খায়, একই সঙ্গে দিনরাত কাটায়, সময় কাটায়। দুনিয়ার জীবন এভাবেই তুমি কাটায় দাও, দুনিয়ার ভেতরে সব করবা, দিলের মধ্যে দুনিয়াকে জায়গা দিবা না। দিলের মধ্যে জায়গা হবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলের মধ্যে ঢুকাইবা না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে দিলের মধ্যে জায়গা দেওয়া যাইতো, তাহলে আমি ওই জায়গাটায় আমার সাহাবী আবু বকরকে ঢুকাইতাম। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলের গহীনে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই, সেহেতু আবু বকরকে আমি ওই জায়গায় ঢুকাই নাই। আমার দিলের গহীনে একমাত্র আমার আল্লাহ। জুলাইখা এবার প্রতিদিন বান্ধবীকে সাথে নিয়ে ঘুরে, পুরা মিশর শহরটা ঘুরে, কোথাও নি সেই যুবকের দেখা পাওয়া যায়। এদিক থেকে জুলাইখাকে ঘুরতে লাগায় দিছেন, ওদিক থেকে আমার আল্লাহ ইউসুফ তো এখনো ওই বয়সেই উপনীত হয় নাই। জুলাইখা ইউসুফকে যেই বয়সের দেখেছে ওই বয়স পর্যন্ত যায় নাই, মাত্র 12 বছর কূপের ভেতরে আছে। আল্লাহ বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদাআতান ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه। আল্লাহ বলেন, ওই পথের কিনারা দিয়া, কূপের কিনারা দিয়া একদল পথিক রওনা হয়ে গেল। ওখানে আইসা তাদের পানি শেষ হয়ে গেছে। পথিকরা ব্যবসায়ী কাফেলা নিয়ে যাইতেছিল মিশরের দিকে। তাদের যখন পানি শেষ, তাদের ভেতরে একজনকে পাঠায় দিল, যার নাম হলো মালিক।
মালিককে বলল, যাও পার্শ্বে কূপের থেকে পানি নিয়ে আস। মালিক যখন ফাদলা দালওয়াহু পানি উঠানোর জন্য যখন কূপের ভেতরে যখন বালতি ফালায়, ওই বালতির ভেতরে ইউসুফ পয়গম্বর উঠে বসে যায়। সুবহানাল্লাহ। মালিক যখন উঠাইলেন, চিৎকার দিয়া বলেন, ক্বালা বুশরা হাযা গুলাম। চিৎকার দিয়া বলে, দেখছো কত সুন্দর একটা গোলাম, কত সুন্দর চেহারা। একটা চিৎকার দিয়া থাইমা গেছে। মালিক বলে, না না, এই সংবাদ কাউকে জানানো যাবে না। এত সুন্দর বালক যদি আমরা বিক্রি করতে পারি, অনেক টাকা মূল্য পাবো, অনেক টাকা পাবো, ব্যবসা আমাদের ভালো হবে। মালিক চুপে চুপে এই বাচ্চাটাকে উঠাইয়া ইউসুফকে উঠানোর পর চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, সবাই পাগল হয়ে যায়। এত সুন্দর চেহারাও কি সম্ভব? এত সুন্দর চেহারা কেমনে হয়? ওরা যখন এই ইউসুফকে যখন প্যাকেট করবে, এমন সময় ইউসুফের ওই 10 ভাইয়ের এক ভাই রুবেল, বড় ভাই, সে তো সব সময় নজরদারি করতেছে, দেখি আমার ভাইকে কেউ উঠায় কিনা। রুবেলের ভেতরে একটু মহব্বত বেশি ছিল ইউসুফের প্রতি, মাঝে মধ্যে খাবারও দিয়া যাইত। যখন দেখছে একদল কাফেলা তার ভাই ইউসুফকে উঠাইছে, দিলের মধ্যে মায়া লাগছে, হায় রে আমার ভাইকে তো ওরা নিয়ে যাবে। দৌড় মারছে বাড়িতে, অন্য 10 ভাইকে গিয়া বলল, শুনছো, ইউসুফকে তো কূপের থেকে উঠাই একদল পথিক নিয়ে যায়, তোরা যদি চাও ইউসুফকে এখনো সময় আছে, তাদের কাছ থেকে রাইখা দে। 10টা ভাই চলে গেল একসাথে। আইসা বলে, এই পথিকের দল, তোমরা যেই গোলামটাকে উঠাইছো এইটা কিন্তু আমাদের গোলাম। ভাই পরিচয় দেয় না, বলে এইটা কিন্তু আমাদের গোলাম, আমরা ওকে এখানে ফালায় রাখছি, ও শুধু পলায় যায়, শুধু ভাইগা যায়, এই জন্য ওকে এখানে শাস্তি দিয়ে রাখছি। তোমরা যদি নিতে চাও, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদাত ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। ভাইরা ডাক দিয়া বলে, তোমরা যদি নিতে চাও ক্রয় করে নিয়ে যাও, কিনে নিয়ে যাও। ইউসুফকে তারা তাদের কাছে বিক্রি করলো মাত্র 20 দিরহাম। কয় দিরহাম? মাত্র 20 দিরহাম, 20 টাকা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এত নগণ্য একটা দাম। আল্লাহ বলেন, ওয়াশারাউ বিসামানিন বাখসিন দারাহিমা, সামান্য কয়েকটা দিরহামের বিনিময় ইউসুফকে বিক্রি করে দিল। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, আর এর প্রতি তাদের কোনো আগ্রহই ছিল না। 20 টাকার কমও যদি তারা দাম বলতো তাও দিয়ে দিত, 2 টাকা বললেই দিয়ে দিত। মানে এর প্রতি কোনো আগ্রহই তাদের ছিল না, মানে পথের কাঁটা সরানো তাদের উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইউসুফ একদিন চেহারাটা, নিজের চেহারা আয়নায় দেখেছিল। নিজের চেহারা যখন আয়নার মধ্যে দেখছে, ইউসুফের ভেতরে একটা ভাব আসছে। ইউসুফ বলে, এত সুন্দর আমার চেহারা, আমি যদি গোলাম হইতাম, আমি যদি কারো গোলাম হইতাম, তো আমার মালিক আমাকে দিয়া অনেক লাভবান হইতেন, মানে আমার দাম অনেক হইত। চেহারা সুন্দর দেখা একটু ভেতরে ভাব আসছে, অহংকার আসছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ইউসুফ, তোমার এই চেহারা আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। তোমার দাম কয় টাকা? সামান্য কয়টা দিরহাম তোমার দাম। এই বাহ্যিক চেহারার আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। চেহারা তোমার বড় সুন্দর, দুনিয়ার মানুষ তোমাকে মূল্যায়ন করতে পারে,
অথচ এই চেহারার আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে দাম কিসের জানো? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানুষের দাম কিসে জানো? কোন মানুষটা ভালো মানুষ, কোন মানুষটার আল্লাহর কাছে দাম? নবী বলেন, যার ভেতরের একটা বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যার ভালো, ওই মানুষটা ভালো, আল্লাহর কাছে দামি মানুষ। এই গোশতের টুকরাটা যার খারাপ, এই মানুষটাই হলো খারাপ। এই মানুষটার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। রাসূল বলেন, ওই গোশতের টুকরাটার নাম কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলে, না হুজুর জানি না। আল্লাহর নবী বলেন, আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব, আত্মা, রুহু। এটা যার ভালো, পুরা মানুষটাই ভালো। এইটারই দাম, বডিটার কোনো দাম নাই। বডিটা মারা যাওয়ার পর পচে যাবে, গলে যাবে, মাটিতে খেয়ে ফেলবে। কীড়াগুলো খেয়ে খেয়ে গোশতগুলো তারা পেট ভরে নেবে। এই চেহারার ভেতরে কীড়ায় খাবে, চেহারাটাকে মাটিতে বিলীন করে দিবে। এটার কোনো দাম নাই। কিন্তু রুহু যেটা আছে, এটা কখনো কীড়ায় খাবে না, কখনো কীড়ায় খাবে না। হ্যাঁ, যদি গুনাহগার হও, এটাকে আল্লাহ শাস্তি দিবে। কীড়া কেন, আরো কিছু দিয়া এটাকে খাওয়াবে। রুহুটার দাম, ভেতরটার দাম। আল্লাহর ওলি রাস্তার মধ্যে দাঁড়ায় কথা বলতেছেন। দূরে একটা হিন্দু যুবক, বড় সুন্দর চেহারার অধিকারী, যুবকটাও দাঁড়ানো, যুবকটাও তার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতেছে। আল্লাহর ওলিও পার্শ্বে দাঁড়ায়া, একটু দূরে দাঁড়ায়া যুবকের দিকে তাকায়া রইছে। যুবকের দিকে তাকাইয়া কি যেন ভাবতেছেন, চোখ দিয়ে পানি পড়ে। যুবক লক্ষ্য করেছেন যে ওই হুজুর আমার দিকে তাকায়া কি যেন ভাবতেছেন। যুবক কাছে আইসা দাঁড়ায় গেলেন, হুজুর আমার দিকে তাকায়া কেন, কি ভাবতেছেন, কিছু বলতে চান কিনা? হুজুর ডাক দিয়া বলে, বাবা, আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর চেহারা তোমাকে দান করেছেন। আমি ভাবতেছি আল্লাহ এত সুন্দর চেহারা আবার কেমনে জাহান্নামে জ্বালাবে। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কেমনে জাহান্নামে দিবে। আমার আল্লাহর কি মায়া হবে না? আমার আল্লাহর কি একটু মায়া লাগবে না? এত সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইছেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে যুবক, তোমার চেহারাটা যদি কালো হইতো, বেলালের মতো যদি কালো তোমার চেহারাটা হইতো, কিন্তু তোমার ভেতরের আত্মা, ভেতরের দিলটা, কলিজাটা, কলবটা যদি সুন্দর হইতো, তাহলে তোমার এই কালো চেহারাটাও আল্লাহ সুন্দর বানায়া জান্নাত দিয়া দিতে। কিন্তু তোমার চেহারা সুন্দর, ঈমান না থাকার কারণে তোমার আত্মাটা অপবিত্র, আত্মাটা কালো। কেমন কালো? একেবারে অনেক কালো। রাসূল বলেন, হজরে আসওয়াদ, কাবার কিনারায় কালো পাথর। নবী বলেন, এই পাথরটা যখন দুনিয়াতে আসলো, জান্নাতি একটা পাথর, সাদা দবদবে ছিল, সাদা। আল্লাহ যখন এলান করে দিলেন, নবী উম্মতকে জানায় দেন, এই পাথরে যারা চুমা দিবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।
যত বড়ই গুনাহগার হোক না কেন, মোহাব্বত নিয়ে যখন এই পাথরে চুমা দিবে তখন সে পূত পবিত্র হয়ে যাবে। সবাই গিয়া চুমা দেয়, চুমা দিতে দিতে বান্দার অন্তরের গুনাহের রঙে পাথরটা কালো হয়ে যায়। ওই সাদা পাথর যেমন গুনাহের রঙে কালো, অন্তরটাও গুনাহের রঙে কালো। কালো হয়ে গেছে, এটার সুন্দর নাই। তোমার ভেতরে ঈমান নাই, তোমার অন্তরটা কালো। অতএব এই কালো অন্তর আল্লাহ জান্নাতে দিবে না। তোমার চেহারা সুন্দর না হইয়া যদি তোমার অন্তরটা সুন্দর হইতো, আল্লাহ তোমাকে জান্নাত দিত, তুমি জান্নাতে যাইতে পারতা। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার চেহারা সুন্দর, এবার আমার অন্তরটাকেও সুন্দর বানায় দেন, মানে আমাকেও পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বনি আদমের এই কলবটা, অন্তরটা গুনাহের মাধ্যমে কালো হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এটাকে যদি পবিত্র বানাইতে চাও, সুন্দর যদি বানাইতে চাও, চেহারা সুন্দর বানানোর জন্য কত কিছু কত সোনো পাউডার চেহারাকে সুন্দর বানানোর জন্য ব্যবহার করো রে আম্মা জান। এরে পর্দার অন্তরালের মা, এই চেহারার পিছনে কত টাকা ব্যয় করলাম চেহারা যেন সুন্দর হয়। অথচ নবী বলেন চেহারা সুন্দরের কোনো দাম নাই, অন্তর যদি সুন্দর হয় এই মানুষটার দাম। নবী বলেন অন্তর কেমনে সুন্দর বানাইবা? অন্তর সুন্দর বানানোর মেডিসিন হলো আল্লাহ তাআলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর পর্দার অন্তরালের আম্মা জান, চেহারা সুন্দর করার জন্য কত মেডিসিন মাখো, কত মেডিসিন মাখতে গিয়ে কত সময় ব্যয় করো রে আম্মা জান। অন্তরটাকে পরিষ্কার বানানোর জন্য, অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরটাকে সুন্দর বানানোর জন্য বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা, অন্তরটা সুন্দর হয়ে যাবে, অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জন্য তোমার ওযু লাগবে না, গোসল লাগবে না, কিছুই লাগবে না। দুনিয়ার কোনো কাজও তোমার বন্ধ হবে না রে মা। হাতে হাতের কাজ করতে থাকো, পা দিয়া পায়ের কাজ করতে থাকবা, জবান দিয়া শুধু মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবা, জবান দিয়া বলতে থাকবা সুবহানাল্লাহ, জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ, জবানে বলো আল্লাহু আকবার, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে বলতে থাকো, দুনিয়ার কাজও চলবে, তোমার অন্তরটাও পরিশুদ্ধ হবে, অন্তরটাও সুন্দর হয়ে যাবে রে মা। অন্তর যদি সুন্দর হয়ে যায়, তোমার চেহারাকে আল্লাহ কত সুন্দর বানাবেন। যেই হুর আল্লাহ জান্নাতে বানায় রাখছেন তারা এত সুন্দর। একটা আঙ্গুল যদি আসমানের নিচে তারা বের করত, দুনিয়ার চন্দ্র সূর্যের আলোগুলো বেমূল্য হয়ে যাইত, মূল্যহীন হয়ে যাইত। ওই হুররা এত সুন্দর। তুমি যদি জিকিরের মাধ্যমে তোমার অন্তরটাকে সুন্দর বানাইতে পারো, ওই হুরের চাইতেও কোটি গুণ সুন্দর আল্লাহ তোমাকে বানায় দিবে। ওই হুরদের সরদারিনী আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বুঝায় দিলেন, ইউসুফ আয়নায় নিজের চেহারা দেইকা গর্ব করছিলা, অহংকার করেছিলা, তোমাকে দিয়া তোমার মালিক বড় মূল্যবান সম্পদ পাবে, অনেক মনে হয় তোমার দাম হবে। আল্লাহ বুঝায় দিলেন, রে ইউসুফ, এই চামড়ার সৌন্দর্যতা আমি আল্লাহর কাছে দাম নাই, অন্তরের সৌন্দর্যতাই আমি আল্লাহর কাছে দাম। নবীর সাহাবা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাআদ নবীর পার্শ্বে দিয়া ঘুরে কালো একজন সাহাবা। নবী বলেন, রে সাদ, তোমার তো যৌবন চলে আসছে, বিবাহ করা দরকার, বিবাহ করো। সাদ বলে, পয়গম্বর বিবাহ করব কিভাবে? আমার চেহারা কালো, কালো চেহারাওয়ালার কাছে মেয়ে কেউ দিতে চায় না। নবী বললেন, তাই নাকি? একটা চিঠি লেখো। নবী বললেন, যাও মদিনার সবচাইতে বড় ধনী আব্দুল ওয়াহাব দলপতি, তার বাড়িতে যাও। তার একটা কন্যা আছে বড় সুন্দরী, মদিনার মধ্যে ওয়ান পিস সুন্দরী আব্দুল ওয়াহাবের কন্যা। তুমি যাও যাও, আব্দুল ওয়াহাবকে গিয়া আমি নবীর পয়গাম তার কাছে পৌঁছায় দাও। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন, কালো সাহাবী যখন আব্দুল ওয়াহাবের বাড়িতে গেছে, আব্দুল ওয়াহাবের ভেতরেও দুনিয়াবি কিছু চাহিদা ছিল। যখন প্রস্তাব দিছে, আব্দুল ওয়াহাব বলে, না না, তোমার মতো কালো ছেলের কাছে আমার সুন্দরী মেয়ে দিতে পারবো না, দিব না, চলে যাও। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। নবীর দরবারে গিয়ে এখনো পৌঁছে নাই, কিন্তু মেয়েটা ঘরের থেকে কথা শুনছে। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, ছেলেটা কি বলল? বলে, ছেলেটা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি বলেছো? বলে, না না, কালো ছেলের কাছে আমার সুন্দরী মেয়ে বিবাহ দিব না। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, তুমি ছেলেটার চেহারা কালো দেখেছো, কিন্তু ছেলেটাকে যিনি পাঠাইছেন তিনি তো আর কালো না। কে পাঠাইছেন প্রস্তাবটা, তার দিকে একটু নজর করে দেখো। আমার নবী পাঠাইছেন প্রস্তাব। ও বাবা গো, তুমি যেই ছেলেটাকে বিদায় করে দিয়েছো,
এই ছেলেটা যদি নবীর কাছে গিয়া বলে আর নবী যদি কষ্ট পায়, তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত আসতে কিন্তু মোটেও দেরি হবে না। আব্দুল ওয়াহাব এবার দৌড়ায় নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর আমি ভুল করেছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, আপনি সব আয়োজন করে দেন, আমি এই কালো ছেলের সঙ্গেই আমার মেয়েকে বিবাহ দিয়া দিব। সুবহান। আল্লাহ বলেন, চেহারা কালো হোক সুন্দর হোক আমি আল্লাহ দেখি না, আমি দেখি অন্তর। ইউসুফ সাবধান, বাল্যকালে যে অহংকার আসছে ভবিষ্যতে যেন আর না আসে। এখন তো আমল নামা নাই, এখনো তুমি বালেগ হও নাই, অতএব এখনই তোমাকে শিখায় দিলাম, সাবধান, এরকম ফার্দার যেন আর এই অবস্থা না হয়। দেখো তোমার মূল্য আমি কত কমায় দিচ্ছি, তোমার কোনো আগ্রহই ওদের কাছে রাখলাম না। 20 টাকা তো দিছে বেশি, দিয়া বললো যে ঠগলাম নি। আবার দোকানদারে অনেক সময় দাম বইলা, দোকানদার মাল দিয়া দিলে মনে আসে না যে ঠগলাম নি বেশি বইলা। তো ওরা তো বইলা ফেলছে 20 টাকা, এরাও দিয়া দিছে, ঠিক আছে নিয়ে যাও। 10 টাকা বললেও দিয়া দিতাম। আল্লাহ বলেন, ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, ওদের ভিতরে কোনো চাহিদাই ছিল না, টাকার কোনো লোভই ছিল না, চাহিদাই ছিল না, কোনো ভাবেই তোমাকে পার করতে পারে। ইউসুফ নবীর ভাইরা বিক্রি করে এবার বলে দিল, সাবধান, এই গোলাম কিন্তু মাঝে মাঝে ভেগে যায়, এটা ভাগার অভ্যাস আছে, অতএব তার হাত পা বাঁধো, হাত পা বেঁধে এরপরে তাকে তোমরা নিয়ে যাও, আর কিন্তু শক্তি অনেক বেশি, ভালো কইরা বাঁধবা। এবার এই সওদাগরদের লিডার যিনি, তিনি পরামর্শ করলেন, আসলেই গোলামটা অনেক সুন্দর, মিশরের বাজারে দাম অনেক চড়া পাবো, অতএব তাকে ভালো করে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়া দরকার। তাদের ভেতরে একটা লোক ছিল খুব কালো, স্বাস্থ্যওয়ালা, মোটা, কালো মানুষ, চোখ বড় বড়, এমনিই তো দেখলে ভয়ঙ্কর, আর লোকটা ছিল আরো ভয়ঙ্কর, শক্তি অনেক বেশি ছিল। তাকে বলল, নাও তুমি, ইউসুফের দায়িত্ব তোমার হাতে, তুমি ইউসুফকে প্রটোকল দিয়া তোমার সঙ্গে উটের পিঠে উঠায়া তুমি নিয়ে যাইবা, তোমার দায়িত্বে দিলাম। এবার এই কালো মোটা একটু আনাডা টাইপের, যতটুকু ইউসুফকে শাসনের দরকার তার চাইতে আরো বেশি করে, ইউসুফকে যতটুকু ভাবে বললে শুনে তার চাইতে বেশি বলে, মাঝে মধ্যে আঘাতও করে, হুদাই শুধুই দাবড় দেয়, ধমক দেয়, চলতেছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন, কিছু দূর যাওয়ার পর রাস্তার কিনারায় ইউসুফের আম্মার কবর। ইউসুফ পয়গম্বর মায়ের কবরের দিকে তাকাইয়া সহ্য করতে পারে নাই, লাভ দিয়া নাইমা গেছে। মায়ের কবরের সামনে জড়াইয়া, মায়ের কবরটাকে জড়াইয়া দইরা কান্দে, মাগো তোমার সন্তান ইউসুফকে তার ভাইয়েরা আজকে বিদায় দিয়া দিল, গোলাম হিসাবে বিক্রি করে দিল। এরে আম্মা জান, দুনিয়াতে আসার পরে তোমার আদর তেমন পাইনি, ও মা তুমি দোয়া করে দাও, তুমি দুনিয়ায় থাকলে হয়তো আমাকে এই বিপদের সম্মুখীন হতে হতো না। ও আম্মা জান, তুমি দোয়া করে দাও, আমি যেন নিরাপদে থাকি, আমার জন্য দোয়া করে দাও। এদিক থেকে তার পাহারাদার কালো লোকটায় দেখে ইউসুফ তার উটের পিঠে নাই, খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে গিয়া দেখে ইউসুফ তার কবরের কিনারায় দাঁড়ানো। এই লোকটা গিয়া ইউসুফকে কোনো কথা না বলে একটা আঘাত করেছে, একটা থাপ্পড় দিয়েছে। ইউসুফ পয়গম্বর কাত হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন হুঁশে আসলো, হুঁশে আসার পরে ইউসুফ আবার মায়ের সঙ্গে কথা বলে। এই লোকটাকে ডাক দিয়া বলে, ভাই আমি পালানোর জন্য আসি নাই, এটা আমার মায়ের কবর,
আমাকে একটু শেষবারের মতো মায়ের সঙ্গে কথা বলতে দাও, শেষবারের মতো মায়ের থেকে বিদায় নিতে দাও। লোকটা মানতে চায় না, টেনে টেনে নিয়ে গেল ইউসুফকে, আবার নিয়ে হাত পা বেঁধে উটের পিঠে উঠাইল। চলতেছে কিছু দূর, সামনে যাওয়ার পর এমন এক ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, গোটা আসমান জমিন অন্ধকার হয়ে গেল, কেউ কাউকে দেখে না, এত অন্ধকার। আমাবর্ষার রাত আর কত অন্ধকার, এর চাইতে আরো বেশি অন্ধকার হয়ে গেল। প্রচন্ড ঘূর্ণিঝড়। এই সওদাগারের লিডার, সে বুদ্ধিমান লোক ছিল, তিনি বলেন, এই দলের মানুষ, আমার কওমে যারা আছো শোনো, তোমাদের মধ্যে কেউ হয়তো এমন কোন অন্যায় করেছো, এমন কোন অপরাধ করেছো যে কারণে আল্লাহ এই বালা আমাদের উপরে চাপায় দিছে। না হয় এই সময় এমনটা হওয়ার কথা না। সবাইকে বলে, কেউ স্বীকার যায় না। শেষ পর্যায়ে এই ইউসুফের যিনি গার্ড ছিলেন কালোটায় বলে, হ্যাঁ আমি ইউসুফকে মারছিলাম। এবারে দলপতি ডাক দিয়া বলে, তাড়াতাড়ি মাপ চাও, ইউসুফের পা ধরে তাড়াতাড়ি ক্ষমা চাও। ওকে মোটামুটি শাস্তি দিল। শাস্তি দিয়া সবাই যখন ইউসুফের পায়ে ধরে যখন ক্ষমা চাইল, আল্লাহ তাআলা বলেন, এখান থেকে ইউসুফের মর্যাদা আমি আল্লাহ বাড়াইতে শুরু করলাম। ওদেরকে সব ইউসুফের পায়ের মধ্যে ফেলাইলাম। ইউসুফ যখন বলল যাও, মাফ করে দিয়েছি, সাথে সাথে ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেল, আকাশটা ফর্সা হয়ে গেল। ইউসুফকে নিয়ে গেলেন মিশরের বাজার। বাজারে যখন বসলেন, বাজারে প্রথম যেদিন বসছে, শুধু মানুষ ইউসুফকে দেখে আর টাকা দেয়, দেখে আর টাকা দেয়, দেখে আর টাকা দেয়। সন্ধ্যা বেলায় গুনে দেখে 10 লক্ষ দিরহামেরও অধিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, টাকায় ঝুলি ভরে গেছে। দ্বিতীয় দিনও বসছে, বলে এই গোলামটা কিনতে চাই, কয় টাকা দাম বলো? কয় আপনারা বলেন। নিজেরা দাম বলে না, কয় আপনারা বলেন। তো এক একজন এক এক দাম বলে, কয় না হবে না। এক এক দাম বলে, না হবে না। যে যত দামি বলে, কয় না হবে না। তো আরেকজনে আরো বাড়ায় দেয়, হবে না হবে না। চলতেছে কয়েকদিন পর্যন্ত। ওদিকে জোলাইখাও তো খুঁজতেছে তার স্বপ্নের মানুষকে। হঠাৎ জোলাইখা খুঁজতে খুঁজতে দেখে বাজারের ভেতরে ভিড়। ভিড় ঠেলে জোলাইখা যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখে সুদর্শন যুবক। তাকায় দেখে এমন চেহারার যুবক, স্বপ্নে আমি যেই যুবককে দেখেছিলাম সেই যুবক। সুবহানাল্লাহ। জোলাইখা দেখে বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। যাকে এত খোঁজাখুঁজি, সে এই গোলামের হালাতে আমার সামনে আসবে, কল্পনাও তো করতে পারি নাই। হুশে আসার পরে এবার বলে, এই গোলাম আমার, এই গোলাম আমি কিনবো। আল্লাহ বলেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলেন, মিশরে ইউসুফকে যিনি কিনলেন, তিনি মিশরের আজিজে মেসরের স্ত্রী। জোলাইখা বলে, দাম কত? এবার ওরা দাম বলতেছে যে এই যুবককে এক পালায় দেওয়ার পর অপর পালায় স্বর্ণ মুদ্রা দিবা, হীরা জওহার দিবা। যুবকের শরীরের ওজন পরিমাণ হলো তার মূল্য। জোলাইখা বলে, টেনশন নাই। স্বামীকে গিয়া বলল, ধনভাণ্ডার যা আছে আমাকে যদি চাও তো এই গোলামকে কিনো। স্বামী আইসা ইউসুফের পাল্লায়, এক পালা ইউসুফ, অপর পালায় স্বর্ণ মুদ্রা যা ছিল এটা দিল। মুফাসসিররা বলেন, ওই দিন ইউসুফের ওজন হয়েছিল 2.5 মণ।
মানে 100 কেজি, 2.5 মণ স্বর্ণ মুদ্রা, হীরা জওহর যা ছিল এগুলা দিয়া ইউসুফকে কিনে নিয়ে গেল। এবার স্বামী অথবা স্ত্রী ডাক দিয়া বলে, যেহেতু তাদের কোনো সন্তান নেই, এবার এরা বলে আসা আইয়ানফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, একে আমরা লালন পালন করব, এই যুবক হয়তো আমাদের উপকারে আসবে, নয়তো আমাদের যেহেতু সন্তান নাই, একে আমরা সন্তান হিসাবে লালন পালন করব, সন্তান বানায় নিব। আজিজে মিসরও খুশি, হ্যাঁ যেহেতু কোনো সন্তান নাই, একটা সন্তান হইলে খারাপ কিসে। লালন পালন করতেছে, দিন যাইতেছে, ইউসুফও আস্তে আস্তে বড় হচ্ছে। আল্লাহ বলেন যখন বালেগ হয়ে গেল, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন ইউসুফ যখন বালেগ হয়ে গেল, পরিপূর্ণ বয়সে যখন পৌঁছে গেল, আমি আল্লাহ ইউসুফকে হুকুমত শিক্ষা দিলাম, হিকমত শিক্ষা দিলাম, ইলমা জ্ঞান শিক্ষা দিলাম। আমি আল্লাহ প্রদত্ত ইলম ইউসুফকে দান করলাম, হিকমত দান করলাম। ইউসুফ আস্তে আস্তে করে বড় হয়। আজ যে মিসরে তো তাকে সন্তানের চোখে দেখে, কিন্তু জুলাইখা যদিও বলেছে এটা আমাদের সন্তানের মতো, জুলাইখা তো আর ইউসুফকে সন্তানের চোখে দেখে না। জুলাইখা শুধু সুযোগ খুঁজে যে কখন বড় হবে, পরিপূর্ণ বয়স হবে। জুলাইখা ইউসুফের জন্য বাড়ি বানায়, বিশাল বড় একটা রাজপ্রাসাদ ইউসুফের জন্য বানাইছেন, 7 তলা বিশিষ্ট, এর উপরে একটা কামরা, একটা রুম বানাইল। একটা রুমের ভেতরে আরো 7টা রুম, 7টা দরওয়াজা বিশিষ্ট। নিচের থেকে উপরে যাওয়ার পরে রুমের দরজা খুলবে, এরপরে আরেক রুমে ঢোকার জন্য আরেক দরজা, 7টা দরজা ভেদ করে ভেতরে অন্দর মহল। সুন্দর করে একটা মহল বানানোর পর বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে কারিগর আনলো, আনার পর ওই রুমের ভেতরে, দেওয়ালের ভেতরে, উপরে ছাদে সিলিং এ, নিচে ফ্লোরের ভেতরে সব জায়গায় জুলাইখার ছবি আর্ট করলেন। জুলাইখার ছবি, উলঙ্গ ছবি আর্ট করলেন দেওয়ালের ভেতরে, ফ্লোরে, উপরে সিলিং এর ভিতরে, যাতে করে ইউসুফ রুমের ভেতরে ঢোকার পরে জুলাইখার ছবি ছাড়া অন্য কিছু নজরে না পড়ে। একদিকে করলো, আরেকদিকে না করলে ইউসুফ অন্যদিকে তাকায় থাকবে। কারণ ইউসুফ তো নবী হবেন, হেফাজত করবেন আল্লাহ। ছোটবেলা থেকেই তার আখলাক আদব ভিন্ন রকম। জুলাইখা তো কাছের থেকে তাকে দেখতেছেন, ইউসুফের মনোভাব কেমন বুঝতেছেন। ইউসুফের তো জুলাইখার প্রতি কিসের কি, কিচ্ছুই নাই, কোনো চাহিদাই নাই। জুলাইখাকে সে আম্মা বলে, মা হিসাবে চিনি। ইউসুফ পয়গম্বরকে একদিন আজিজে মিসর বলে, আমি বাহিরে যাই, ফিরতে আমার দেরি হবে। ইউসুফ পরিপূর্ণ বয়স তখন। জুলাইখা যখন ইউসুফকে নিয়ে ওই অন্দর মহলের মধ্যে যায়, আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জুলাইখা যখন তাকে নিয়ে ওই কামরার ভেতরে ঢুকলেন, সামনে তাকায় দেখে ইউসুফ, তাকায় দেখে জুলাইখার উলঙ্গ ছবি, ডানে তাকায় সেদিকেও ছবি, বাম দিকে নজর ফিরায় সেদিকেও ছবি, উপরে চেহারা ঘোরায় সেদিকেও জুলাইখার ছবি, নিচে নজর দেয় সেদিকেও জুলাইখার ছবি। ইউসুফ নবী বলে, আল্লাহ, এখন আমি বাঁচার রাস্তা কি, কেমনে আমি বাঁচব? চোখটা বন্ধ করেছেন, সামনের দিকে জুলাইখা হাতটা ধরে নিয়ে যায়, 7 দরওয়াজা পেরি দিয়ে ভেতরে অন্দর মহলে যায়। আর গোলামকে বলছেন, রে গোলাম, আমি যখন ভেতরে ঢুকবো
বাহির থেকে তুমি তালা আটকায় দিবা। গোলাম তার কথা মতো বাহির থেকে তালা আটকায়। ইউসুফ জুলাইখা ইউসুফকে নিয়ে ভেতরে যায়। ইউসুফকে ভেতরে বসাইয়া জুলাইখা নিজের বস্ত্রগুলো ফালাইয়া, ভেতরে মূর্তি ছিল, মূর্তিগুলোকে যখন ঢাকতেছেন, ইউসুফ বলে এদেরকে ঢাকো কেন? জুলাইখা বলে তোমার সঙ্গে মনের আশা মিটাবো, আমার খোদায় দেখলে কেমন হয়। ইউসুফ ডাক দিয়া বলে তোমার খোদা তো এমন খোদা যাকে উপরে পর্দা দিলে আড়াল করা সম্ভব, কিন্তু আমার আল্লাহ তো এমন আল্লাহ যাকে পর্দা দিয়া আড়াল করা সম্ভব না। বারবার যখন জুলাইখা ইউসুফকে ডাকে, ইউসুফ বলে ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ বলেন ইউসুফের দিলের মধ্যে এক পর্যায়ে জুলাইখার প্রতি টান চলে আসছিল। ওই সময় ইউসুফের সামনে আমি তার বাবা ইয়াকুবের ছবি ভাসায় দিলাম। ইউসুফ হঠাৎ তাকায় দেখে বাবাকে দেখা যায়, ভেতরে যেই চাহিদা আসছিল সাথে সাথে সেটা দূর হয়ে গেল। ইউসুফ নবী বলে এখন কেমনে বাঁচি? আল্লাহ দেখতেছেন আবার বাবার ছবি চোখের সামনে, লজ্জায় এবার ইউসুফ নবী মাথা নত। ইউসুফ পয়গম্বর আর দেরি করে নাই, দরজার দিকে দৌড় দিছে। আল্লাহর কুদরত, যেই দরজাগুলো বাহির থেকে তালা দেওয়া, ইউসুফ নবী যখন দৌড় দিছে তালাগুলো সব একটা একটা করে খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় হে মুমিনের দল, গুনাহ যখন নিকটে চলে আসবে, গুনাহ থেকে বাঁচার যখন কোনো রাস্তা পাইবা না, ইউসুফের মতো আমি আল্লাহর উপরে ভরসা কইরা দৌড় দিবা। দরজা পর্যন্ত তুমি যাইবা, দরজা খোলার দায়িত্ব আমি আল্লাহ। তুমি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দাও না, চেষ্টা করো। তোমার চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু। তুমি চেষ্টা করো। ইউসুফের চেষ্টা দরজা পর্যন্ত যাওয়া, দরজা খোলার দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহ। ইউসুফ ওই পর্যন্ত গিয়েছে, তো আমি আমার রহমতের দরজা দিয়া ইউসুফকে আসান করে দিয়েছি। ইউসুফ বেশ দৌড়ায়, জুলাইখাও পেছনে দৌড়ায়, দোনোজনার দৌড় তো একদিকেই। একদিকে দৌড়ায় না দুইজন? মুফাসসিরিন ইকরামগণ বলেন দেখো, ইউসুফ দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। ইউসুফের উদ্দেশ্য গুনাহ থেকে বেঁচে যাওয়া, জুলাইখার উদ্দেশ্য কিন্তু গুনাহের মধ্যে ঢোকা। দুনিয়ার মানুষ তোমরা একই বাজারে চলবা, একই ভাবে খানা খাইবা, একই বাজারে বাজার করবা, একই মসজিদে নামাজ পড়বা, একই মক্কায় হজ করবা, সবার কিন্তু উদ্দেশ্য এক থাকবে না। একই কাতারে নামাজ আদায় করতেছ, একজনের উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য, আরেকজনের উদ্দেশ্য আমার মাওলাকে রাজি করার জন্য। একই প্লেটে খানা খাইতেছ, একজনের উদ্দেশ্য পেট ভরবে, আরেকজনের উদ্দেশ্য না না আমার পেটও ভরবে, ক্ষুধা থাকলে আমি ইবাদত কেমনে করব? তুমিও চাকরি করো, আরেকজন চাকরি করে, একজন চাকরি করে এই নিয়তে আমার আল্লাহ আমাকে চাকরির জন্য বলেছেন, সময়কে কাজে লাগানোর জন্য বলেছেন। অতএব আমি আল্লাহর আদেশ পালনার্থে চাকরি করি, আমি আমার আল্লাহর আদেশ পালনার্থে ব্যবসা করি। রসুলের সুন্নত তরিকায় ব্যবসা করবে, রসুলের সুন্নত তরিকায় চাকরি করবে, তার ব্যবসাও হবে, চাকরিও হবে, ইবাদতও হবে। দুজন তো একই দিকে দৌড়ায়, ইউসুফ আর জুলাইখা, কিন্তু উদ্দেশ্য দুইজনের এক না, দুইজনের উদ্দেশ্য দুই দিকে। একজনের উদ্দেশ্যর পরিণাম ফল জান্নাত, আরেকজনেরটা কি জাহান্নাম। দুজন যখন দরজার দিকে দৌড়ায়, একই দিকে দৌড়ায়, জুলাইখা পেছন থেকে ইউসুফকে থাবা দিল, জামা ছিঁড়ে গেল। দরজার নিচে যখন নামলো,
নামার পর তাকায় দেখে আজিজে মিসর সামনে দাঁড়ানো। আজিজে মিসর সামনে দাঁড়ানো। এবার জুলাইখা থতবত খায় গেছে, কি বলবে? হঠাৎ ডাক দিয়া বলে, ও স্বামী আমার, কেমন গোলাম তুমি ঘরে আনছো, যেই গোলাম তার মনিবের স্ত্রীর সঙ্গে অপকর্ম করতে যায়। স্বামী মহা বিপদে পড়ে গেছে। একদিকে যাকে ছেলের নজরে দেখি তাকে তার স্ত্রী জুলাইখা আসামি বানায় দিল। ইউসুফ নবী বলে, আয় আল্লাহ, এ কি, আমি এখন কি করব, কি দিয়ে বাঁচবো? এ মহিলা আমার ব্যাপারে অপবাদ দিয়ে দিল। এই কাজে তো কেউ সাক্ষীও ছিল না, সাক্ষী বানাবো কাকে? এর থেকে বাঁচবো কিভাবে? ইউসুফ পয়গম্বর, কেউ বলেন তাদের ওই ঘরের ভেতরেই তাদের এক দাসীর ছেলে ছিল, আবার কেউ বলেন না, ওই ঘটনার সময় সামনে দিয়ে একটা বাচ্চা নিয়ে এক মহিলা যাইতেছিল। ইউসুফ ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, আজিজে মেসের মনিব আমার সত্তায় তার প্রমাণ হলো এই বাচ্চা। এই বাচ্চাই বলে দিবে আমি দোষী না জুলাইখা দোষী। আজিজে মেসের বলে, পাগলামি নাকি? বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চা সাক্ষী দিবে কিভাবে? আল্লাহ বলেন, বাচ্চাকে আমি সিস্টেম শিখাই দিলাম। বাচ্চা যদি ডাইরেক্ট বলে দিত যে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষী, তো এখানে প্রশ্ন থাকতো যে হয়তো ইউসুফ বাচ্চাকে জাদু করছে, জাদুর মাধ্যমে কোনো কথা সাক্ষ্য নিছে। তো বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিলেন, বাচ্চা একটা স্কেল দিয়ে দিলেন, এই স্কেলে মাপ দাও, তাহলেই ধরা পড়ে যাবে কে দোষী আর কে নির্দোষী। বাচ্চা বলে দিলেন, যদি ইউসুফের জামা সামনে দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। আল্লাহ বলেন, আস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসুহু মিন দুবুরিন আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাআ মান আরাদা বিআহলিকা সাওয়াআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। বাচ্চা স্কেল দিয়ে দিলেন, দেখো ইউসুফের জামা কোন দিক থেকে ছেঁড়া। আজিজে মিসর তাকায় দেখলেন যে ইউসুফের জামা পেছন দিক থেকেই ছেঁড়া, তার মানে জুলাইখা দোষী। কিন্তু নিজের স্ত্রী সম্মান বাঁচানো দরকার। স্ত্রীর সম্মান গেলে তো স্বামীরও সম্মান যায়, সম্মান বাঁচানো দরকার। তখন ডাক দিয়া বলে, আহারে, তোমরা এত বড় খারাপ, তোমাদের ইন্না কাইদা কুন্না আযীম, তোমরা নারীদের চক্রান্ত এত কঠিন, এ আগে জানা ছিল না। এবার জুলাইখার ব্যাপারে সবাই অপবাদ দিতে লাগলো, এক কান দুই কান করে করে এই কথা ছড়ায় গেছে। সবাই অপবাদ দিতে লাগলো যে শুনছো, জুলাইখা বাদশার স্ত্রী হইয়া একজন গোলামের সঙ্গে অপকর্ম করতে চায়। জুলাইখার কানে যখন কথা আসছে, জুলাইখা তখন বলে, এদেরকে থামানো দরকার। কেমনে থামাবো? বুদ্ধি করে সবাইকে দাওয়াত দিছেন, সব নারীদেরকে দাওয়াত দিয়া এক খানার টেবিলে বসায় দিয়া ছুরি দিলেন। কোন বর্ণনায় লেবু, কোন বর্ণনায় আপেল, কোন বর্ণনায় কমলা, যে কোনো একটা ফল হবে, এই ফলটা হাতে দিছেন আর ছুরি দিছেন। বললেন, এটা তোমাদের খাবার, এখন কাটবা না, আমি যখন কাটতে বলবো তখন কাটবা। জুলাইখা বলে দিলেন, সবাই বসে আছে। বললেন, হঠাৎ বললেন, এখন তোমরা এটা কাটা শুরু করো। যখন শুরু করছে, ইউসুফকেও আইনা বলেন, তুমি এখন এদের মাঝখান দিয়ে হাঁটো, মাঝখান দিয়ে যাও, এই পাশ থেকে ওই পাশে যাও। ইউসুফ যখন সামনে দিয়ে হাঁটা শুরু করছেন, তো সবাই ইউসুফের দিকে তাকায় রয়েছে। এত সুন্দর চেহারা, এত সৌন্দর্যতা আল্লাহ দিয়েছেন যে গোটা দুনিয়ার সৌন্দর্যতাকে 10টা ভাগ করে 1 ভাগ দিছেন গোটা দুনিয়ার মানুষকে, আর 9 ভাগ দিছেন ইউসুফকে। সুবহানাল্লাহ, কেমন সুন্দর! তো জুলাইখা দেখে সবাই ইউসুফের দিকে তাকায়,
আর ফল কাটে, তো ফলেও পোষ দেয়, হাতের আঙ্গুলেও পোষ লাগে। হাত কাইটা রক্তাক্ত হয়ে গেছে, কারো আঙ্গুল পড়ে গেছে, কারো খবর নাই। তাকায় রইছে সবাই ইউসুফের দিকে। ইউসুফকে জুলাইখা নিয়ে গেলেন। নিয়া এবার তো যখন ইউসুফ নাই, এখন হাতের জ্বালাপালা শুরু, কাটছে। সবাই তো এবার চিল্লাপাল্লা শুরু যে হাত কেটে গেছে। জুলাইখা বলে, তোমরা এক নজর দেইখা তোমাদের আঙ্গুল কেটে ফেললা, আর এই যুবকটাকে আমি সেই স্বপ্ন থেকে ছোট থেকে দেখতে দেখতে এ পর্যন্ত আসছি, তো আমার অবস্থাটা কেমন? মহিলারা বলে, না তুমি ঠিক আছো, তোমার স্থানে তুমি ঠিক আছো, তোমার স্থানে আমরা হলে হয়তো আরো কিছু করতাম। জুলাইখা তার অপবাদ থেকে বেঁচে গেল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো, ও আম্মাজান, ইউসুফ নবীকে আল্লাহ এত সৌন্দর্যতা দিছেন, তাকে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেললো, তার মানে কি আমাদের নবীর থেকেও কি সুন্দর? আমাদের নবীর থেকেও কি ইউসুফ নবীকে আল্লাহ সৌন্দর্যতা বেশি দিছেন? আম্মাজান আয়েশা বলে, আরে বোকা, এটা নয়। ওই মজলিসে যদি ইউসুফ নবী না হয়ে তোমার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো, তো ওই নারীরা হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আমার নবীকে তো আল্লাহ স্পেশাল সৌন্দর্যতা দিয়ে বানাইছেন, এর সাথে কারো তুলনাই হয় না। ইউসুফের তুলনা গোটা দুনিয়ার মানুষের সাথে হয়, কিন্তু আমার নবীর সাথে হয় না। আমার নবীর সৌন্দর্যতা, আমার নবী, তার তুলনা তিনি। আল্লাহর তুলনা যেমন আল্লাহ, নবীর তুলনা নবী। সংক্ষেপে মোহাম্মদ হামেদ হামদে খোদা বাস, খোদা মাদা আফরিনে মুস্তফা বাস। নবীর প্রশংসা করার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহর প্রশংসার জন্য নবী যথেষ্ট। নবী বলেন, মহাকি বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কোন আরেফ বলেন যে আল্লাহর পরে যার স্থান তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার সৌন্দর্যতার সাথে, তার আখলাকের সাথে, তার চরিত্রের সাথে কারো কোনো তুলনাই হতে পারে না। ইউসুফকে এত সৌন্দর্যতা দিছেন আল্লাহ, তবে নবী মুহাম্মদের তুলনায় কিছুই না। এত সৌন্দর্যতা আল্লাহ ইউসুফকে দিয়েছেন। আল্লাহ তাআলা যতটুকু বললাম, এর থেকে যতটুকু ইবরত হাসিল করা দরকার, উপদেশ হাসিল করা দরকার, অতটুকু উপদেশ আল্লাহ আমাদেরকে গ্রহণ করার, আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। 1 নাম্বার, অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল। 2 নাম্বার, চেহারা সুন্দরের উপরে গর্ব করা যাবে না, চেহারা সৌন্দর্যতার কোনো দাম নাই, অন্তরের সৌন্দর্যতার আল্লাহর কাছে দাম। 3 নাম্বার, আল্লাহ যদি কাউকে বাঁচান, কেউ তাকে মারতে পারে না। আল্লাহ যদি কারো সম্মান দিতে চান, কেউ তাকে অসম্মানী করতে পারে না। আল্লাহ চাইলে গোলামের পায়েও মনিবকে ফেলতে পারেন। ওই সওদাগরদেরকে ইউসুফের পায়ে ফেলছেন। তো আল্লাহকে সর্বক্ষমতার অধিকারী মানা, আল্লাহকে সব ক্ষেত্রে হাজির নাজির রাখার তৌফিক আমাকে আপনাকে সবাইকে দান করেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين.
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين